এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। এটা হচ্ছে আজকের লাঞ্চ থালি, চলো বানাই। আজকে আমি রান্না করব এই চুলাটাই, যেটা হবে কাঠ দিয়ে। গ্যাস শেষ হয়ে গেছে, তার কারণে আজকে এটাই করব। এখানে আমি কাঠগুলো দিয়ে দিচ্ছি, ছোট ছোট কাঠ, আর আগুন ধরানোর চেষ্টা করছি। আমি 2-3 বার ফেল হয়েছে আজকে আগুন ধরাতে গিয়ে। প্রথমবার এটা ফেল হয়ে গেলাম, এটা দ্বিতীয়বার, এবারও আমি ফেল হয়ে গেলাম, হলো না। তৃতীয়বার আমি একটা কাগজের টুকরোতে আগুন ধরিয়ে তারপর চেষ্টা করেছি এবং ফাইনালি আগুনটা ধরে গিয়েছে। প্রথমে আমি করব এখানে ভাত, তার জন্য জল দিয়ে তারপর চাল দিয়ে দিলাম। আর আমি ভাজার জন্য এই বরবটিগুলো কেটে নিচ্ছি। এখানে এটা হবে ভাজা। বরবটি কাটা হয়ে গেল, তারপর আমি বসিয়ে দিলাম কড়াই এটা ভাজার জন্য। বরবটিটা ভাজা করে নেব। কিছুক্ষণ ঢেকে দিয়ে তারপর হয়ে গেছে আমার বরবটি ভাজা। এখানে একটা প্লেটে নামিয়ে নিলাম। তারপর এখানে আমি সবজি কাটছি তরকারি করার জন্য, যাতে আমি নিয়েছিলাম বেগুন, কুমড়ো এবং আলু, আর এতে সয়াবিনও মিশাবো। তো কড়াইতে তেল গরম করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম সয়াবিনগুলো। এটা একটু ভেজে নেব, একটু লবণ, বাস লবণ দিয়েই ভেজে নেব। তারপর এতে কেটে রাখাগুলো সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে কাঁচা টমেটো দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আমি জল। এখানে তরকারিটা ফুটে উঠেছে, কিছুক্ষণ ফুটিয়ে আমি এতে একটু সবজি মশলা দিয়ে নামিয়ে নেব। খুব ভীষণভাবে ফুটছে তরকারিটা। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু সবজি মশলা। হয়ে গেল, আর একটু ঝোল কমিয়ে নামিয়ে নেব তরকারিটা। এখানে আমার তরকারি রেডি, নামিয়ে নিয়েছি। দেখুন, চলুন এবার প্লেটে সাজাই। প্রথমে নিয়ে নিয়েছি ভাত, তরকারি, সেই বরবটি ভাজা, আর করেছিলাম একটা ডিমের অমলেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।